হায় রে গরম রে, গরমে তো জীবনটা বেড়ে যাবো গা। দোকানে বলে খাইছে আমারে। থাক, আমার কক্সবাজার যাওয়া লাগবো না, তুমি এখন বাসায় যাও। এখন তো একটা কাম করো। আরে মামা, লাস্ট পর্যন্ত তোর দোকানে বইতে হইব, তুই তো দোকানদার হয়ে গেলি গা মামা। সব বেটা এত বেশি কথা কসকে তুই, এত বেশি কথা কসকে? দোকানদার হইতেছে মানে কি? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবা? হ্যাঁ বলবো আব্বা, আমার 60,000 টাকা লাগবো। কক্সবাজার যাম, অনেক গরম পড়ছে। ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব যারা আছে সবাই যেতেছে ঘুরতে। এখন আমি না গেলে কয়, এর লেগে আমার 60,000 টাকা দাও, আমি কক্সবাজারতে একটু ঘুরে আহি। তুই না কয়দিন আগে সিলেট জাফলং থেকে ঘুরে আইলি, এখন আবার 7,000 টাকা চাইতাছস, আমি কইতে দিমু ক? দেও আব্বা, আমি জানি না তুমি কইতে দিবা। আমার বন্ধু বান্ধব কক্সবাজার যাইতে হইব, না গেলে এটা একটা মান সম্মানের ব্যাপার। তুমি কি বুঝতেছো না? জানি না তুমি কইতে দিবা, কিন্তু তুমি টাকাটা কিন্তু ব্যবস্থা করে দিওই। 7,000 টাকা না? তুই একটা কাম কর, আমি একটু বাইরে যাম বুঝছস। তুই কালকে থেকে দোকানে 2-3 দিন টানাবো, আমি আওয়ার পরে তোর মিলা জিলা 7,000 টাকা দিমুনি, তখন তুই যাইস। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। দোকানে আমি বইলাম, যেহেতু আমি দোকানে বমই, তুমি একটা কাম করো, 1,000 টাকা আরো বাড়াই দিও আমারে। আচ্ছা ঠিক আছে, দিমু আনে, মন দিয়া দোকানদারি করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি গেলাম বাসায়। আল্লাহ আমার পোলারে তুমি একটু সঠিক জ্ঞান দান করো, আমিন। কিরে টাকা পয়সার কি অবস্থা? ভাই আমার ফুল টাকা গুছাই না হয়ে গেছে। বাকি সবাই ভাই, কি কি দিছে? অবস্থা? সবাই দিছে, পাবেল দেয় নাই। কিরে বাবেল, তুই বলে এখনো টাকা জমা দাস নাই? আমরা তো কয়দিন পরে দামুগা। দিমু ভাই, আব্বার কাছে চাইছিলাম আজকে, আব্বাই কইছে আমারে দিব। দিব বেটা, কবে দিব? আমরা তো কয়দিন পরে দামুগা বেটা, বুঝতেছ না তুই? দিব ভাই, সমস্যা নাই। আব্বাই কইছে আমারে, আজকে তোমার তো শনিবার, আব্বাই আমারে কইছে কালকে একটু ঢাকার বাইরে যাবো, 3-4 দিন দোকানটা আমার একটু দেখতে। দোকানটা একটু দেখাশোনা করলে 3 দিন পর টাকাটা দিয়ে দিব, পরে আমরা জামগানে। আরে মামা, লাস্ট পর্যন্ত তোর দোকানে বইতে হইব, তুই তো দোকানদার হয়ে গেলি গা মামা। সব বেটা এত বেশি কথা কসকে তুই, এত বেশি কথা কসকে? দোকানদার হইতেছে মানে কি? ওইটা ওর বাপের দোকান, 3 দিন পর টাকাটা দিলে তো আমার লোকে যাইতে পারবো নাকি? তুই বেটা বেশি কথা কস। মামা তুই ওর কথায় কান দিস না, তুই মন দিয়ে 3 দিন দোকান কর, তোর বাপে টাকাটা দিলে তুই টাকাটা আমার কাছে দে। হ ভাই, 3 দিন দোকানটা করি একটু ভালো কইরা, তাইলে মনে করেন বাপাই একটু বাড়ায় টাকাটা দিব। তখন মনে করেন রিল্যাক্সে টাকাটা দিয়ে আপনাকে কক্সবাজার যাইতারুম। ঠিক আছে তাহলে যা। ঠিক আছে, থাকেন, আমি একটু দোকানে যাবো এখন। শাকিল তুই যা অগত্যা টাকাটা লো যা। আচ্ছা ভাই। দোকানের মাল সামানা গুছাইতে গুছাইতে জীবন বাইরে জায়গা। বাপ রে বাপ, কত মাল সামানা দোকানে, কিন্তু বেচা হয় না। হায় রে গরম রে, গরমে তো জীবনটা বেড়ে যাবো গা। দোকানে বলে খাইছে আমারে। ইস, গরমে তো দোকানে বইয়া থাকা যেতেছে না। বাপ রে বাপ, কাস্টমারও নাইকা। এ ভাইয়া, একটা পার্টি স্প্রে দাও তো। দিতাছি ভাই, খারান। পার্টি স্প্রে আছে আমার কাছে অনেকগুলা, 2টা লইয়া যাই, যদি নেয় ভালো দেখা। কত করে এডি? ভাই এগুলা তো 60 টাকা কইরা। আচ্ছা থাক ভাইয়া, তুমি এটা রাইখা দাও। ভাই কত দিবেন ভাই? 2টা 100 দিয়ে নেন। না এখন লাগবো না। বাবা রে বাবা, একটাই লয় না, আর আমি ভাবছি 2টা এক লগে লইব। দুধ রাই খায়া পড়ি। ওই পিচি, ওই পিচি, আমার গার্লফ্রেন্ডের কালকে বার্থডে বুঝছস, একটা দামি জিনিস গিফট করতে হইব। তোর কাছে দামি জিনিস কি আছে বের কর। দাঁড়ান ভাই, দিতে আসি। এই যে ভাই, আপনি এই জিনিসটা দেখতেন, এটা দামেও ভালো মানেও ভালো, দেখতেও জোস। হ জিনিসটা তো সুন্দর, এটার দাম কত ক? এটার দাম ভাই 500 টাকা। 500 টাকা বেশি হয়ে যায়, 300 টাকা পাবি। না ভাই, এত কম। 300 হলে দে। আঙ্কেল দেন দেন, 300 টাকাই দেন। আরে খালি ঘুরাস, তো অভ্যাসটাই খারাপ। যাক জিনিসটা সুন্দর আছে, গার্লফ্রেন্ড দেখলে খুশি। হায় রে, মানছে জিনিসপত্র দামও দিতে চায় না। আর কি বুঝলাম, সারাদিনে মাত্র 300 টাকা, এটা কোনো বেচা হইলো? ভাবলাম 3 দিনে 10,000 টাকার বিজনেস করে আলামু, তারপর আব্বারা দেখাই দিমু যে বিজনেস করছি 3 দিনে 10,000, 7,000 টাকা এমনি পাইতাম। হাই রে, 3 দিন হয়ে গেল গা, দোকানের তো মনে হয় 5,000 টাকাও বেচতে পারি নাই কা। হিসাবটা কইরা লই, দেখি 3 দিনে কি বেচছি। কক্সবাজার যাওয়া 7,000 টাকাও তো মনে হয় উড়ে নাই কা। এনে হইল গিয়া 2,000, আর এনে হইল গিয়া 500 আর 500 আর 200, কত? 3200। আমি মাত্র 3200 বেচছি 3 দিনে। হাই রে আল্লাহ, বুঝছি আমার আর 7,000 টাকা লওয়া লাগবো না আব্বাতে। পাবেল শুনতো বাবা? হ্যাঁ আব্বা, কও, কিছু কইবা? হ কমু। তোর মাই কইলে 3 দিনে বলে ভালোই দোকানদারি করলি, সকাল সকাল দোকানে গেছস, আবার দোকানে খাতাও দেখলাম, আবার টুকটাক বেচা কিনাও করছস। তুই না কক্সবাজার যাবি, টাকা না চাইছিলি?
1 2 এলো বাবা এনে 8,000 টাকা আছে। 8,000 টাকা চাইছিলি না, ধর। না আব্বা থাক, টাকা তুমি রাখা দাও। কক্সবাজার তো আমি যাম না, কক্সবাজারের প্ল্যান ক্যান্সেল করে দিছি আমি। কক্সবাজার যাবি না? তোরা না প্ল্যান করলি? এই গরমের ভিতরে ঢাকা থেকে কি করবি? যা ঘুরে বন্ধু বান্ধবের লগে, ধর ধর টাকাটা ধর। না টাকা রাখো, কক্সবাজার আমি যাবো না, আমার কক্সবাজার যাওয়ার দরকার নাই। আমি তো সারাদিন ঘরে বাইরে হুইয়া হুইয়া কাটাই দেই ফ্যানের তলে। দোকানটার মধ্যে যে কি পরিমাণ গরম, আমি 3 দিন দোকানদারি করে বুঝছি। তুমি কি পরিমাণ গরমের ভিতরে দোকানটা এটা করো। আর 3,000 টাকা 4,000 টাকার মতন বেচছি আমি এই কয়দিনে। তাইলে 8,000 টাকার বেচা কিনা করতে গেলে কয়দিন লাগে এটা আমি বুঝে গেছি। বুঝছো আব্বা? থাক, আমার কক্সবাজার যাওয়া লাগবো না। তুমি এখন বাসায় যাও। এখন তো একটা কাম করো, তুমি সকালবেলা দোকানদারি করো, আমি দুপুরবেলা দোকানদারি করুম নে। বুঝছো না কথাটা? আচ্ছা ঠিক আছে, জায়গা আমি, তুমি থাকো, ঠিক আছে? যাক, এতদিন পরে আমার পোলাটারে সঠিক জ্ঞান দিচ্ছে। বাবার টাকায় আকাশ উড়া যায়, কিন্তু নিজে পরিশ্রম করে বোঝা যায় জীবনটা কত কষ্টের। বাবার পরিশ্রমের দিকে একটু নজর দিয়ে দেখুন।